আপনার পিতার যে বাড়ি বাড়ি তাকে বার্তান মনা কেমন কর্ম আমি তাই বলে এই ধরো তুমি জানো না আমার কোনো বক নাই আমার এমন বলতে কেউ নাই এই ধরো যদি কেউ এসে থেকে হালকারি মধ্যে ধরে যাও অপমান থাকতো কিনা সেই কেটে দিকে ধরে যাও আমার কোনো বক করতে ধরো বাপরে ভাই তুমি তো বড় বইমা এত বড় নেমক সারাম তোমার পিতার যে বাড়ি তাকে বার্তান দেন না আমি যে বলি গে ফকির ব্যাপারটা চলে যান কি বললো আপনার মেয়ে কি বলছে জানেন কি বললো এই আমার কোনো বাপ নাই যদি পয়সা থাকে তার আড্ডার মধ্যে বেরিয়া তাকে যে ওই গেট থেকে তারাইয়া তাই বলছে দুনিয়ায় থাকিয়া আমার অনুষ্ঠান মেয়া আর মেয়ে কোনোদিন এই কথা বলতে পারে না এই তোর মেয়ের কাছে ভালো করে বলছি না হুজুর গো আমি সব কথা পরিচয় দিয়েছি বলেছি আপনাকে তবু বাঁচতে দিব না তুমি জিজ্ঞেস করো আর মেয়েরে গিয়ে বলো যে আমার মশাই ভাবতে পেটে পড়া সুতো ভাবতে তোর ভাবে ওই কন্তর খেয়ে চলে দেবো তোর বাড়ি যাবো না এই তোর আমি হাতে তৈরি পাই পুরি আর মেয়ের কাছে গিয়ে বলো আমি যে বলি গিয়া পদ্মা চলি গো কালাম হাজার সালাম আপনার পিতা 7 দিন ধরে খায় না খানা যদি থাকে ছেলে বাদ থাকে বাদতে আরে বাদ খাই চলে যাইব কোনদিন মেয়ে তাদের দিয়া আপনার বাড়ির থেকে আমি বড় দুনিয়ায় থাকিয়া তুমি আমার জন্য আসছো আরে মানে তুমি বিরক্ত করো আমার খাইটা করে খাইটা দিব দিয়ে দাও ও বাতি বান্ধে আমাকে এই বাচ্চা বাপ দুই হাতের কাছে ছিল বাজান পরাতে খাইকা বাচ্চার জন্য আগে গেলে তেমন সময় কালে বাজান আশেক মিলে দোরানের মাথায় এমন বাড়ি দিচ্ছে দোরানের মাথার সঙ্গে সঙ্গে তো খন্ড হয়ে গেল বাজান মাথাটা টবর টবর রক্ত গড়ছে লক্ষ্য করে খায় আজকে আমার মেয়ে পাথের জন্য দোরানের মাথা হারাই দিলে তাও দেখতে পায় এই কাণ্ড দেখে ধান ফকির কান্দা হয়ে বাবা কান্দা শুরু করলো আর কবি কেন এই কথা বলে নাই এই দিন গেলে ভাব পাই না
আশা কইরা কাল ভাঙ্গা জইলে করি গো ওরে আমি আশা করি জানবরি এইভাবে আশা করে আমি জানবরি করে বাঁধা এবেলা আমি ভাইয়ে করিব আমায় গো হইয়া তুমি হইয়া ওরে মাঘ দিলি মরে গো মাঘ Yeah.